সো আমরা পরপর ক্যান্ডেলে কিছু ট্রেড প্লেস করব এন্ড প্রিভিয়াস সাইকোলজিটা, মার্কেটের যে সাইকোলজি আছে, ক্যান্ডেলের যে সাইকোলজি আছে, ক্যান্ডেলের যে রিয়াকশন আছে, সব কিছু আজকে ডিপ এক্সপ্লেন করব। সো ভিডিওটা দেখে অনেক অনেক বেশি কিছু শিখতে পারবেন। সো একটুও মিস করবেন না ভিডিওটার। আগে এই ক্যান্ডেলের রিয়াকশন দেখি, প্রিভিয়াস মার্কেট সাইকোলজি আমি রিডিং করে রাখছি। এই ক্যান্ডেলের রিয়াকশন দেখবো, নেক্সট ক্যান্ডেলের কালার প্রেডিকশন করবো। এই ক্যান্ডেলটা 1 মিনিটের জন্য একটা গ্রিন ক্যান্ডেল হবে। যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে মার্কেটের নলেজটা একদম 99% ওয়ার্কেবল। আর যদি রেড হয়ে যায় তাহলে অন্য আরেকটা মার্কেটে ঢুকতে হবে, কারণ প্রিভিয়াস ক্যান্ডেল একটা রিভার্সাল রিয়াকশন ছিল। প্রিভিয়াস মার্কেট সাইকোলজি আপ ডিরেকশনাল। নোটিস করেন এই ক্যান্ডেলটা আমাদের কি বলে। গ্রিন আসতে হবে ভাই, 2 সেকেন্ডে 1 সেকেন্ড গ্যাপ আপ দিয়েও গ্রিন আসতে পারে না অ্যাভয়েড মার্কেট। নোটিস করেন আমরা পেয়ার সিলেক্ট করব। আমরা জাস্ট নোটিস করেন কিভাবে পেয়ার সিলেক্ট করি। দেখেন গুড পেয়ার ব্যাড পেয়ার কিভাবে চিনবেন। এই যে একটা পেয়ার দেখতেন, এই যে পেয়ার, মার্কেটে ঢুকছেন, এই জায়গায় নোটিস করছেন আপনি অর্ডার ব্লক পেয়ে গেছেন। মার্কেট অর্ডার ব্লক থেকে এই জায়গা থেকে রিভার্স করতেছে। এই লিকুইডিটিতে মার্কেট যাইতেই পারে নাই, মার্কেট লিকুইডিটির আগে এই জায়গায় রিভার্স করে ফেলছে। মার্কেটে প্রিভিয়াসলি আর কিচ্ছু দেখা লাগবে না, এরকম বিক করেন স্ক্রিনটাকে। এই লিকুইডিটিটা আছে আপনার হাতে, আপনার হাতে এই লিকুইডিটিটা আছে, এই লিকুইডিটিটা ছিল, এই লিকুইডিটিটা ছিল এসএমসির। সবগুলোর ব্রেকআউট হয়েছে, এই জায়গায় একটা রিভার্সাল আসবে, রিভার্সালের পর আমি কন্টিনিউশন করব। কেন করব? আমি প্রিভিয়াস মার্কেট সাইকোলজি আগে দেখাই। লাস্ট সেলার্স ক্যান্ডেলটা কি ক্যান্ডেল একটু বলেন তো। আপনারা সকলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে জানবেন এটা একটা স্ট্রং ক্যান্ডেল, এই রেডটা একটা স্ট্রং ক্যান্ডেল, এই রেড একটা স্ট্রং, এটা একটা স্ট্রং, এটা একটা স্ট্রং ক্যান্ডেল। মানে রেড যতগুলা ক্যান্ডেল আসতেছে সবগুলা কি স্ট্রং। প্রিভিয়াসলি আমাদের ওয়েভে ছিল, এই জায়গায় আমাদের উইকনেস আসছে মানে সিঙ্গেলে আসছে। এই জায়গায় আমাদের ওয়েভ ক্রিয়েট করছে মানে সেলার্সের এনাফ পরিমাণ পাওয়ার পাইছে। কই থেকে পাইছে? অর্ডার ব্লক থেকে পাইছে। মার্কেট অর্ডার ব্লক থেকে পাইছে অ্যান্ড লিকুইডিটি থেকে পাইছে। দুইটাই কি এসএমসির টপিক। এই জায়গায় বায়ার্স যদি দেখেন স্ট্রং, স্ট্রং, বাট আমরা জানি কি ওয়ান টাইপ অফ উইক। বায়ার্স উইকনেস শো করে দিছে। তারপর লিকুইডিটি, সেলার্সের ডিরেকশনাল অল কনফার্মেশন। বায়ার্সকে এই জায়গায় এক্সজস্ট হওয়ার দরকার না। বায়ার্স এক্সজস্ট হলে আমি বায়ার্সের সেলার্সের সাথে ট্রেড প্লেস করবো। সেলার যদি লাস্ট ক্যান্ডেলে রিভার্সাল রিয়াকশন দেয় আমি বায়ার্সের ডিরেকশনাল ট্রেড প্লেস করবো। বায়ার্সকে এক্সজস্ট বানাবো মার্কেটে, আমি নিজে বায়ার্সকে এক্সজস্ট বানাবো, তারপর আমি সেলার্সের সাথে কন্টিনিউশন করবো। 85-র উপরে ক্লোজিংটা থাকো। যদি ফার্স্টে ওকে, ফার্স্টে গ্রিন হয়ে গেছে, ক্যান্ডেলটা এখন একটু নিচে আসতে হবে মাস্ট। ক্যান্ডেলটা যদি নিচে আসছে, বায়ার্সের প্রেশার আসছে, বায়ার্সের প্রেশার আসছে, সেলার্সের প্রেশার আসছে, বায়ার্স রিকভারি করছে, বায়ার্স ওপেনিংয়ে আসছে, আমি আপ ডিরেকশনাল ট্রেড প্লেস করে দিছি। ক্যান্ডেল 1 মিনিটের জন্য গ্রিন হবে। কি হবে? প্রিভিয়াস এই তিনটা বায়ার্সের ভিতরে যে কি শক্তি ছিল এই শক্তিটা এই জায়গায় ইউজ করে ফেলবে। কারণ কি মার্কেটে তো বায়ার্স এক্সজস্ট হবে, বায়ার্স এক্সজস্ট হবে না মার্কেটে। বায়ার্স এখন যদি এক্সজস্ট হয় তাহলে আমরা সেলার্সের সাথে কন্টিনিউশন করব। সেলার্স প্রিভিয়াস ক্যান্ডেল স্ট্রং আছে, মার্কেটে আমরা স্ট্রংনেসের সাথে কন্টিনিউশন করব। প্রিভিয়াসলি আমাদের একটা লিকুইডিটি হয়েছে, এই জায়গায় আমাদের একটা ওবিএসএ মার্কেট ফুললি নিচে থেকে আপ ডিরেকশনের প্রেসার জেনারেট করতেছে। সো প্রিভিয়াসলি মার্কেটটা আমাদের ফুললি আপ ডিরেকশন প্রিভিয়াস মার্কেটটা আমাদের ফুললি আপ ডিরেকশনে যেতে চাইতেছে। দেখেন এই ক্যান্ডেলটা আমাদের কোনো রিয়াকশন দেয় নাই, ক্যান্ডেলটা আমাদের কোনো রিয়াকশন দিতে পারে নাই। এই ক্যান্ডেলে আমরা একটা ক্যান্ডেল অ্যাভয়েড করি, প্রিভিয়াস মার্কেটটা আপনাদের বোঝানোর ট্রাই করি। এই যে আমাদের একটা, এই যে আমাদের একটা গ্যাপস আছে, হ্যাঁ, এই গ্যাপটা কোন সময় হয়? এই যে মার্কেট সিচুয়েশনটা বুঝতেছেন, এই জায়গায় এই গ্যাপসটার নাম কি? আমাদের গ্যাপসটার নাম কি? এফবিজি। মার্কেট এফবিজি গ্যাপ থেকে রিভার্সাল হইছে একবার, নেক্সট বার হইতেছে। এই জায়গায় যদি সেলার্স বায়ার্সকে রিট্রেসমেন্ট বানাইতে পারে তাহলে সেলার্স এই জায়গা থেকে বিগ বিগ মুভের ডাউন ডিরেকশনাল কন্টিনিউশন করবে। এন্ড প্রিভিয়াসলি এই লেভেল ছাড়া মার্কেটে অন্যথায় কোনো লেভেল ওয়ার্কেবল হবে এটা একদমই কম সংখ্যক চান্স আছে। জাস্ট নোটিস করেন, আমার কথার সাথে মার্কেটে কাজ না মিলাইতে পারলে দেখেন ক্যান্ডেল 85-র নিচে ক্লোজিং দিলে আমি ডাউন ডিরেকশনাল কন্টিনিউশন করব। 85-র নিচেই আছে, ডাউন ডিরেকশনাল প্লেস করছি দুইটা ক্যান্ডেলে। যদি মিডলিং করার ট্রাই করি মিডলিংই করতে পারবো আমরা।
প্রিভিয়াস ক্যান্ডেল সাইকোলজি জানি। প্রিভিয়াস মার্কেটে কি বলছে আমি রিড করে আপনাদের দেখাইছি। এই জায়গায় সেলার্সরা বিগ মুভে আসবে, ক্যান্ডেল দেখেন লাস্ট সেকেন্ডে রেড হয়ে যাবে। অ্যান্ড আরেকটা সাইকোলজি আমি আগে থেকে রিডিং করে দেই। এফবিজি গ্যাপ থেকে যদি মার্কেট আবারও রিভার্স করতে পারে, তাহলে এই সেলার যে আছে স্ট্রং পাওয়ারে, এই সেলার্সকে মার্কেট একজোট বানাবে। একজোট বানানোর পর বায়ার্সরা কন্টিনিউশন করবে। এই যে লিকুইডিটি আছে, এর উপরের লিকুইডিটি পর্যন্ত মার্কেট চলে যাবে। জাস্ট নোটিস করেন দুইটা সাইকোলজি। ক্যান্ডেল লাস্ট 10 সেকেন্ড আছে, রিয়াকশন করেন নোটিস। রাউন্ড নম্বর 88, 83-তে এসে পড়ছে। ক্যান্ডেল একজস্ট, আমরা ট্রেড প্লেস করছি। মাল্টিপল করার কারণ আছে, প্রিভিয়াসলি আমাদের একটা লুজ গেছে। আমরা যে আপনাদের সাইকোলজি বলছি, সেলার্স একজস্ট হবে, বায়ার্স আসবে, বায়ার্স কন্টিনিউশন করবে। পরপর 3টা ক্যান্ডেলে আমি যেভাবে বলছি ওইভাবে ট্রেড প্লেস করব। জাস্ট নোটিস করেন এই ক্যান্ডেলে যে আমি প্রফিটটা হবে, এটা লসও আমাদের দিয়ে যাবে, সেলার্সও আমাদের এই জায়গায় এক্সজস্ট হবে। এন্ড নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন হয়ে আছে গ্রিনের জন্য। জাস্ট এই ক্যান্ডেল দেখা প্রিভিয়াস মার্কেটে এসএমসি একটা ক্যান্ডেলের কনফার্মেশন, প্রিভিয়াস ক্যান্ডেলের সাইকোলজি। এই ক্যান্ডেলের রিয়াকশন যদি নোটিস করি তাহলে কি দেখতে পারি আমরা দেখি। রাউন্ড নাম্বার 67-র জন্য রিয়াকশন কমপ্লিট হয়েছে। নোটিস করেন ক্যান্ডেলটা ক্লোজিং কোথায় দেয়। আমরা ক্লোজিং যে জায়গায় দেয় রিভার্স করব। দেখেন অলরেডি রিভার্স একটা করছে, মার্কেট নিচে আসলে আরো 2টা করব মার্কেটে। কততে? 67 থেকে আরো 2টা করব আপ ডিরেকশনালের জন্য, ক্যান্ডেল গ্রিন কালারে মেক হওয়ার জন্য। কেন যে গ্রিন কালারে মেক হবে আপনাদের বলেছি, 3টা ট্রেড প্লেস করছি, কারণ মার্কেটে অনেক বেশি রকমের সেফটি দিয়ে ফেলেছে, দ্যাটস ওয়াই। সো ক্যান্ডেলটা জাস্ট অবজার্ভ করেন, একটু নোটিস করেন। এই ক্যান্ডেলটা যদি এই জায়গা থেকে গ্রিন ক্যান্ডেলের কালার মেক না হতে পারে, আজকের ভিডিও এই জায়গায় স্টপ থাকবে। কারণ প্রিভিয়াস মার্কেটটা আমি যে দেখছি, প্রিভিয়াস মার্কেট এখনও চাইতেছে ক্যান্ডেলটাকে গ্রিন বানানোর। যদি গ্রিন না হয় তাহলে এই মার্কেটে আপনার কোনোভাবেই ওয়ার্কেবল হবে না। এই মার্কেটটাকে আপনারও অ্যাভয়েড করতে হবে। এনাফ পরিমাণ প্রফিট আছে, মার্কেটটাকে অ্যাভয়েড করতে হবে। দেখেন এখন এই ক্যান্ডেলে আমাদের কিসের প্রেডিকশন থাকবে? প্রিভিয়াস ক্যান্ডেল গ্রিনের প্রেডিকশন ছিল, গ্রিন হয় নাই কেন? মার্কেট সাইকোলজি এই জায়গায় আপ ডিরেকশনাল চাইছে, প্রিভিয়াস ক্যান্ডেল এই জায়গায় আপ ডিরেকশনাল চাইছে, প্রিভিয়াস ক্যান্ডেলে উইক প্রেশার আপ ডিরেকশনাল চাইছে, এই জায়গায় মার্কেটে এসএমসি আপ ডিরেকশনাল চাইছে। মার্কেটে দেখেন 5টা কনফার্মেশন আপ ডিরেকশনালের, 5টা কনফার্মেশন। মার্কেট আপ ডিরেকশনাল মুভমেন্ট দিতে পারে নাই, মানে এই মার্কেটটা কি ওয়ার্কেবল? নো। যদি এরকম হয় মার্কেট, হ্যাঁ, তাহলে ভাই মার্কেট থেকে বের হয়ে যান। মার্কেটে আজকের সময় দেওয়া লাগবে না, মার্কেট থেকে বের হয়ে যান। কালকে আবারও ট্রেড প্লেস করেন। দেখেন আপনি যখন মার্কেটে বিরতি নেবেন তখন আর এরকম হবে না। এখন যদি আমি আধা ঘন্টা রেস্ট নেই, আধা ঘন্টা পরে মার্কেটে ঢুকি, তখন দেখবেন এই সেম মার্কেটটা বেস্ট হয়ে গেছে। মানে মার্কেটে যতক্ষণ পর্যন্ত মার্কেটে ওয়ার্ক করতে চায় ততক্ষণ পর্যন্ত মার্কেটে ওয়ার্ক করান। এতটুক পর্যন্ত মার্কেটে ওয়ার্ক করতেছিল, এই জায়গায় এসে ওয়ার্ক করতেছে না। আমরা কেন এই জায়গায় মার্কেটের সাথে মানে জোরাজুরি করব? মার্কেটে তো আমার আব্বু মার্কেট কিনে রাখছে না, আপনার বাবা মার্কেট কিনে রাখছে না। মার্কেট ভাই মার্কেটের মতন চলবে। মার্কেটের সিচুয়েশন যেই সময় খারাপ থাকবে ওই সময় মার্কেটে ট্রেড প্লেস অ্যাভয়েড করতে হবে, সিম্পল বিষয়। আল্লাহ হাফেজ। যদি কিছু বুঝে থাকেন ভিডিওটা থেকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকেন। কালকে নেক্সট ভিডিও আবারও আসবে। আল্লাহ হাফেজ।